বন্ধুরা, মুভির শুরুতে আমরা ড্যান নামের এক বনরক্ষককে দেখতে পাই, যে প্রতিদিনের ন্যায় আজকে বনের পরিবেশ রক্ষা করার জন্য বের হয়েছে। কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে আজকের দিন তার জন্য চিরজীবন স্মরণীয় হয়ে থাকবে, কারণ হঠাৎই জঙ্গলের মধ্য থেকে অজানা কেউ তার উপর হামলা করে দেয়। এই হামলা হয় তীর ব্যবহার করে। সে কোনোভাবেই রক্ষা পায়, কিন্তু এই হামলা আসলে কে করেছে? এই আধুনিক যুগে এসে কে এমন তীর দিয়ে হামলা করছে, আর এই হামলা করার উদ্দেশ্য আসলে কি? এটা বোঝার জন্য ড্যান তার জ্যাকেট খুলে বন্দুক নিয়ে সামনে যায়। সে তার পোশাক হালকা করে যাতে করে সে দ্রুত দৌড়াতে পারে, কিন্তু অনেক সময় ঘোরাফেরা করার পরেও সে কাউকে খুঁজে পায় না। এখানে যদি কিছু থেকে থাকে তাহলে সে হয়তো পালিয়ে গিয়েছে, অথবা এখানে কোনো শিকারী থাকতে পারে। ড্যান এসব ভাবছিল, তখনই সেখানে আরেকটা তীর আসে এবং ড্যানের গায়ে লেগে যায়। এরপর সে মাটিতে পড়ে যায় এবং সেটা বের করার চেষ্টা করে। এরপর সে কিছুটা ভয় পায় এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এরপর সে দ্রুত তার গাড়িতে ওঠে, কিন্তু অবাক করা বিষয় হলো তার গাড়ি চালু হচ্ছে না, কিন্তু তার গাড়িতে পরিপূর্ণ তেল ভরা ছিল। তাহলে সেটা দ্রুত কিভাবে শেষ হলো? তাহলে কি এটা জঙ্গলের ভেতরে সেই অদৃশ্য শক্তির কাজ? এসব ভাবার সময় এখন নয়। তাই সে পায়ে হেঁটে এখান থেকে বের হওয়ার কথা ভাবে। যাওয়ার সময় সে গাছের ভেতরে একটা গাড়ি দেখতে পায়। হতে পারে গাড়িটি সেই অদৃশ্য ব্যক্তির গাড়ি, যে তাকে শেষ করার চেষ্টা করেছে। তখন ড্যান গাড়ির ওপরে একটা চিহ্ন এঁকে সেখান থেকে বের হয়ে যায়। সে তার বাড়ি ফিরে গিয়ে তীর বের করে। এই তীর দেখে মনে হচ্ছিল এটা পুরনো যুগের, কারণ বর্তমান সময়ে এমন তীর তৈরি হয় না। আসলে ড্যান এখন একজন বনরক্ষক হলেও একসময় সে শিকারী ছিল, আর তাকে সবাই দক্ষ শিকারী হিসেবে জানত। কিন্তু তার মেয়ে অ্যালিনা এই কাজ পছন্দ করত না, আর এই কারণে সে এই কাজ ছেড়ে দেয়। একদিন যখন সে তার মেয়ের সঙ্গে বাড়ি ফিরছিল, তখন কিছু জিনিস নেওয়ার জন্য সে থামে। এরপর যখন সে ফিরে আসে, তখন তার মেয়ে কোথাও হারিয়ে যায়। আর আজ প্রায় 5 থেকে 6 বছর তার মেয়ের কোনো খোঁজ খবর নেই। আর এর জন্য সে মিসিং পোস্টার বানিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। আসলে কিছু বছর আগে তার স্ত্রী কোনো কারণে তাকে ছেড়ে চলে যায়, আর এখন তার মেয়ে হারিয়ে গেছে। এরপর সে বনরক্ষক হয়ে যায়, যাতে করে সে প্রাণীদের রক্ষা করতে পারে। সে জঙ্গলের বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছে, যাতে করে সে ঘরে বসে জঙ্গলের সব দৃশ্য দেখতে পারে। এরপর আমাদেরকে একজন মহিলাকে দেখানো হয়, যার নাম ছিল অ্যাঞ্জেল। সে একজন পুলিশ কর্মকর্তা ছিল, আর তার কাজ হলো শহর থেকে নিখোঁজ হওয়া অল্প বয়সী মেয়েদের ব্যাপারে তদন্ত করা। কিন্তু আজকে সে তার ভাইকে ছাড়ানোর জন্য যায়, কারণ তার ভাই 2 নাম্বার কাজ করতে গিয়ে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে ধরা পড়েছে। তখন অ্যাঞ্জেলের কথায় পুলিশ অফিসার তার ভাইকে ছেড়ে দেয়। এরপর অ্যাঞ্জেল তার ভাইকে জিজ্ঞেস করে যে, তুমি কি কাউকে মেরেছ? তখন তার ভাই বলে, না, আমি নই, তাকে ফ্যাক্টরিতে কাজ করা ব্যক্তি মেরেছে। কারণ তারা বুঝতে পেরেছিল যে আমি কার ভাই। তখন অ্যাঞ্জেল তাকে কোথাও যেতে নিষেধ করে, কিন্তু সে কোনো জবাব দেয় না। ঠিক এই সময় অ্যাঞ্জেলের কাছে ফোন আসে, কারণ নদীর পাশে একটা দেহ পাওয়া গেছে। তখন সে সেখানে চলে যায়। এরপর ড্যানের সেই সাবেক স্ত্রী ড্যানের কাছে আসে এবং তার মেয়ের শ্রাদ্ধ শান্তি করে দিতে বলে, কারণ তার স্ত্রীর ধারণা তাদের মেয়ে আর বেঁচে নেই। এছাড়া ড্যানের স্ত্রী আবারও মা হতে চলেছে, তাই ড্যানের স্ত্রী চায় এই খারাপ অতীতের প্রভাব তার নতুন সন্তানের ওপর যেন না পড়ে। কিন্তু ড্যান এটা করতে রাজি হয় না, কারণ ড্যান মনে করে তাদের মেয়ে এখনও বেঁচে আছে। এরপর ড্যান তার স্ত্রীর কোনো কথা শোনে না। তখন ড্যানের স্ত্রী তাকে বলে যে 2 সপ্তাহ পর তাদের মেয়ের শ্রাদ্ধ শান্তি, তাই সম্ভব হলে তুমি আসবে। এরপর আমরা পুনরায় সেই নদীর কিনারার দৃশ্য দেখতে পাই, যেখানে অনেক পুলিশ অফিসার সেই দেহটিকে পরীক্ষা নিরীক্ষা করছিল, কিন্তু তারা কোনো প্রমাণ খুঁজে পায় না যে এই ব্যক্তিটিকে কিভাবে শেষ করা হয়েছে। তখন অ্যাঞ্জেল তার গলায় একটা আঘাতের চিহ্ন পায়। তারা ভাবে হয়তো কেউ পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। তখন তারা চারদিকে খোঁজ চালায়। তখন তারা আশপাশে কিছু রক্তের দাগ দেখতে পায়। এর মানে হলো সে অনেক সময় ধরে ঘায়েল হয়েছিল, আর সে রক্ষা পাওয়ার অনেক চেষ্টা করেও রক্ষা পায়নি। এরপর তারা একটা গাছে একটা তীরের অংশ ঢোকানো অবস্থায় দেখতে পায়, যেটা পরীক্ষা করার জন্য তারা সঙ্গে করে নিয়ে যায়। এরপর পুলিশ স্টেশনে এসে যখন অ্যাঞ্জেল তীর পরীক্ষা করে, তখন সে তীরের ওপরে একটা চিহ্ন দেখতে পায়। এই তীর অবিকল সেই তীরের মতো ছিল, যেটা মুভির শুরুতে ড্যানের গায়ে লেগেছিল।
তাই হতে পারে এই দুটো ঘটনার সঙ্গে কোনো সংযোগ আছে। তখন সেই মেয়েটির দেহ পাওয়ার খবর চারিদিকে ছড়ানো হয়। যখন ড্যান এই খবর দেখে তখন সে ভাবে এটা তার মেয়ে নয় তো। তখন ড্যান পুলিশ স্টেশনে যায় এবং সেই মেয়ের দেহটি দেখার জন্য মুখের কাপড় তোলে, কিন্তু এটা ড্যানের মেয়ে ছিল না। তখন ড্যানের মনে এই বিশ্বাস জাগে যে তার মেয়ে হয়তো আর নেই। এরপর ড্যান সেখান থেকে চলে যায়। তখন অ্যাঞ্জেল মেয়েটির মৃত্যুর ব্যাপারে সেখানে থাকা ডাক্তারের কাছে জানতে চায়। তখন ডাক্তার পুরো ঘটনা বলে। এই ঘটনা শোনার পর অ্যাঞ্জেল মেয়েটির জন্য অনেক কষ্ট পায়। পরের দিন সকালে ড্যান অনেক ভেবে সিদ্ধান্ত নেয় যে সে তার স্ত্রীর আনা কাগজে সাইন করবে, অর্থাৎ তাদের মেয়ে শ্রাদ্ধ শান্তি হবে। ঠিক এই সময় সে একটা সংকেত শুনতে পায়, অর্থাৎ ক্যামেরায় সে একজন শিকারী দেখতে পায় যে দৌড়াচ্ছিল, কিন্তু শিকারী কোনো প্রাণীর দিকে নয় বরং একটা মেয়ের পেছনে দৌড়াচ্ছিল। তখন ড্যান একটা রঙের বক্স নিয়ে বেরিয়ে যায়। ড্যান সেখানে যায় যেখানে তার উপর একবার হামলা হয়েছিল, কিন্তু আজকে সে পুরো তৈরি হয়ে এসেছে। এরপর ড্যান রং ওপরে ছুঁড়ে দেয় এবং তার ওপরে গুলি চালায়। তখন রং ফেটে নিচে পড়ে যায় আর সেই রং শিকারীর গায়ে লেগে যায়। তখন ড্যান ঘন জঙ্গলের মধ্যে শিকারীকে সহজে শনাক্ত করতে পারে, কিন্তু এটা সত্ত্বেও সে শিকারীকে ধরতে পারে না। তখন ড্যান নিজের ওপর অনেক রাগ করে, কারণ আজকে তার কাছে অনেক ভালো সুযোগ ছিল। এরপর ড্যান সেই মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পায়, যার পেছনে শিকারী এতক্ষণ দৌড়াচ্ছিল। সে চোট পেয়েছে আর তার গলায় সেই চিহ্ন ছিল যেটা মৃত মেয়েটির গলায় ছিল। তখন ড্যান মেয়েটিকে নিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যায়। অন্যদিকে অ্যাঞ্জেল সেই তীরটিকে নিয়ে একজন বিশেষ মানুষের কাছে যায়। এই বিশেষ ব্যক্তি এসব ব্যাপারে অনেক দক্ষ ছিল। তখন ব্যক্তিটি বলে যে এটা অ্যাটলাস নামের তীর, যেটা প্রাচীনকালে যুদ্ধ করার জন্য ব্যবহার হতো, কিন্তু এটাকে এখন নিষিদ্ধ করা হয়েছে। এটার মাধ্যমে মানুষ সহজে মারা যায়, কিন্তু একজন মানুষ ছিল যে এখনও এই তীর বানায়। তার নাম হলো স্যাম। এই নাম শুনে অ্যাঞ্জেল তার ভাইয়ের কথা মনে করে। আসলে যে ফ্যাক্টরিতে অ্যাঞ্জেলের ভাই ধরা পড়েছিল সেটা স্যাম অর্থাৎ অ্যাঞ্জেলের ভাই কন্ট্রোল করে, আর স্যাম অর্থাৎ অ্যাঞ্জেলের ভাই যুবক ছেলেদের ব্যবহার করে ওই ফ্যাক্টরিতে ঘটা সব খারাপ কাজ চালায়। এজন্য অ্যাঞ্জেল সেই ফ্যাক্টরির দিকে যায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। কিন্তু প্যাটি নামের একটা মেয়ে তাদের গোপন জায়গা সম্পর্কে বলে, কিন্তু সেই গোপন জায়গায় যাওয়ার পরেও সে কাউকেই দেখতে পায় না। কিন্তু সেখানে অ্যাঞ্জেল কিছু জিনিস পেয়ে যায়, যে জিনিস ব্যবহার করে অ্যাটলাস তীর বানানো হয়েছিল। তখনই এই গোপন জায়গায় কেউ এসে পড়ে, আর এটা ছিল অ্যাঞ্জেলের সেই সঙ্গী। সে বলে যে আরও একটা মেয়ে হারিয়ে গেছে, আর এই মেয়েটি আর কেউই নয় বরং ড্যানের সাথে থাকা সেই মেয়েটি। অন্যদিকে ড্যান মেয়েটিকে জঙ্গলের ভেতরে একটা জায়গায় রেখে দেয়, আর তখনই মেয়েটি ড্যানের উপরে হামলা করে দেয়, কারণ মেয়েটি মনে করেছিল যে ড্যান হয়তো শিকারী আর সে তাকে মারতে চায়। কিন্তু ড্যান তাকে বোঝায় সে তার কাছে সুরক্ষিত আর ড্যান তার কোনো ক্ষতি করবে না। এরপর দুজনে একটা গোপন বাংকারে লুকিয়ে পড়ে, যেটা ড্যান বানিয়েছিল, যাতে করে জঙ্গলের ভেতরে শিকারীদের হাত থেকে বাঁচা যায়। এরপর ড্যান মেয়েটির কাছে তার নাম জিজ্ঞেস করে আর সে এখানে কিভাবে এসেছে, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। আসলে সে উত্তর দেবে কিভাবে, কারণ তার গলার ভোকাল কাট কাটা হয়েছে। শিকারী তার কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে, যাতে সে চিৎকার করতে না পারে এবং তাকে সহজে শিকার করা যায়। আগের মেয়েটির সঙ্গেও শিকারী এমনটা করেছিল, আর এজন্য অনেক সময় ধরে সে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছিল, আর শেষমেশ সে মারা যায়। কিন্তু ড্যান আর এমন হতে দেবে না। এজন্য ড্যান ইশারায় মেয়েটিকে বোঝায় যে সে তার সঙ্গে সুরক্ষিত। তখন মেয়েটি ভাবে যে সে এখন সুরক্ষিত, তাই সে মাটিতে তার নাম লেখে, আর তার নাম হলো মলি। এরপর সকালে ড্যান তাকে নিয়ে চলতে শুরু করে। এরপর ড্যান অনেক কষ্টে তার বাড়ি পৌঁছায়। বাড়ি পৌঁছানোর পর তার মনে হয় ঘরের ভেতরে কেউ আছে। ঠিক তখনই তার ওপর হামলা হয়। তার সন্দেহ ঠিক ছিল, কারণ তার ঘরে আগে থেকে কেউ ছিল, আর এটা আর কেউ নয় বরং সেই শিকারী ছিল। তখন ড্যানও তার সঙ্গে লড়াই করে, কিন্তু ড্যান অনেক ক্লান্ত ছিল, তাই সে চোট পায় এবং বেশি সময় শিকারীকে আটকে রাখতে পারে না, যার কারণে শিকারী সুযোগ পেয়ে মলিকে তীর দিয়ে আঘাত করে। এটা দেখে ড্যান পুরো ভেঙে পড়ে, কারণ সে তাকে রক্ষা করতে পারেনি। কিন্তু মলি
কোনোভাবে বেঁচে যায়। এরপর অ্যাঞ্জেল সেখানে পৌঁছে যায়, আর সে সেখানে মলিকে এই অবস্থায় দেখে ড্যানের উপরে সন্দেহ করে। অ্যাঞ্জেল মনে করে ড্যানি এতদিন এসব করছে। তখনই অ্যাঞ্জেল পেছনে সেই শিকারীকে দেখে, আর সে দেখে শিকারী আঙুল ফোটাচ্ছে। আর এটা দেখে অ্যাঞ্জেল বুঝতে পারে যে এই শিকারী আর কেউ নয়, বরং এটা তার ভাই, কারণ এমন আঙুল ফোটানো অভ্যাস তার ভাইয়ের ছিল। তখন অ্যাঞ্জেল অবাক হয়, কারণ এসব তার ভাই স্যাম করছে। তখন অ্যাঞ্জেল আবারও সেটা করে যেটা সে এতদিন ধরে করে আসছে, অর্থাৎ স্যামকে বাঁচানো। তখনই অ্যাঞ্জেল ড্যানের ওপর বন্দুক চালায়। তখন সে স্যামকে এখান থেকে পালাতে বলে, আর এই সুযোগে ড্যানও এখান থেকে পালিয়ে যায়। এরপর অ্যাঞ্জেল ড্যানের পিছু নিয়ে একটা ঘরে প্রবেশ করে, কিন্তু সেখানে অ্যাঞ্জেল একটা ফাঁদে আটকা পড়ে এবং পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ড্যান অ্যাঞ্জেলের বাড়ি পর্যন্ত পৌঁছায় এবং পুলিশকে ফোন করে সব ঘটনা বলে। পরের দিন অ্যাঞ্জেলকে উদ্ধার করা হয়, কিন্তু সে উল্টো ড্যানের ওপর সব দোষ দেয় এবং তার সঙ্গীকে ড্যানকে ধরার আদেশ দেয়। অন্যদিকে ড্যান অনেক চোট পাওয়ায় তার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু সে একা এটা করতে পারে না। তখন কার্ল নামের এক পুলিশ অফিসার একজন ডাক্তার ডাকে, আর সে ড্যানের চিকিৎসা করা শুরু করে। অন্যদিকে পুলিশ তাদের গোপন আস্তানা থেকে স্যামকে ধরে ফেলে। স্যামের কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ ব্রুক নামের একটা ছেলেকে ধরতে সফল হয়, যে সেখানে হেয়ার মেশিন বানাতো। কিন্তু তখন একটা বিষয় পরিষ্কার হয় যে রাতে ড্যান এবং মলির ওপর হামলা হয়, সেই রাতে স্যাম তার গোপন আস্তানায় ছিল। এর মানে হলো হামলা করা ব্যক্তি অন্য কেউ ছিল। এরপর খবর নিয়ে জানা যায় ব্রুকের বানানো হেয়ার মেশিনে সেই বিশেষ চিহ্ন ছিল না, যেটা আসল হামলাকারীর হেয়ার মেশিনে ছিল। অর্থাৎ ব্রুক আসল হামলাকারীর কাছে মেশিন বিক্রি করা ব্যক্তি নয়। এই ঘটনার পর মামলাটি আরও একবার উল্টে যায়। অন্যদিকে ড্যান এখনও হারিয়ে যাওয়া মানুষের পোস্টার লাগিয়ে বেড়াচ্ছে। তখনই সে রাস্তায় একটা গাড়ি দেখতে পায়, আর এই গাড়িটি ঠিক তেমন লাগছিল যে গাড়িতে ড্যান মুভির শুরুতে একটা চিহ্ন এঁকে দিয়েছিল। তখন ড্যান দ্রুত তার গাড়ি নিয়ে সেই গাড়িটির পিছু নেয়। কিছু সময় পর গাড়িটি একটা খামার বাড়িতে পৌঁছায়। তখন ড্যান একটা স্ক্রুড্রাইভার বের করে জামার মধ্যে লুকিয়ে নেয়। এরপর সে গাড়ির কাছে পৌঁছায় এবং সেখানে গাড়িতে তার আঁকানো সেই চিহ্ন এখনও আছে। তখন গাড়ি থেকে একজন বুড়ো মানুষ বের হয়, তার চুল পুরো পাকা ছিল। ড্যান তাকে দেখে অবাক হয়ে যায়। তখন ড্যান কথা বদলে নেয় এবং সে বলে যে এই গাড়ির মালিক আমাকে একবার সাহায্য করেছিল, তাই আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তখন বুড়ো মানুষটি বলে, এই গাড়ির মালিক আমি, কিন্তু কখনো কখনো আমার এক প্রতিবেশী নিয়ে যায়। তখন এটা শুনে ড্যান সেই প্রতিবেশীর ঘরে যায়, কিন্তু ঘরে কেউই ছিল না। তখন সে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের ভেতরে এমন কিছু জিনিস ছিল যেটা দেখে মনে হচ্ছিল এটা কোনো শিকারীর ঘর। আর এর থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো ঘরের ভেতরে অসংখ্য মেয়ের মিসিং পোস্টার লাগানো ছিল, আর ঘরের একটা কোনায় ড্যানের মেয়েরও পোস্টার লাগানো ছিল। কিছুটা আগে গিয়ে ড্যান একটা মেয়ের দেহ দেখতে পায়, যার ভোকাল কর্ড বের করা হয়েছিল। এটা দেখে ড্যান বুঝতে পারে যে এই ঘরের মালিক এসব করছে। এসব ভাবার সময় তার উপরে হামলা হয়। এই হামলা করা ব্যক্তি আসলে সেই ডাক্তার ছিল যাকে কার্ল ডেকেছিল ড্যানের চিকিৎসা করার জন্য। এই ডাক্তার আসলে এই কাহিনীর আসল ভিলেন ছিল। এর পরের দৃশ্যে আমাদের অ্যাঞ্জেলকে দেখানো হয়, যে মলিকে দেখতে হাসপাতালে যায়, যার চিকিৎসা ডাক্তার বনি করছে, কিন্তু এখন সে এখানে নেই। তখন অ্যাঞ্জেল সেখানে ডাক্তার এবং তার মেয়ের ছবি দেখে, যেটার ব্যাপারে নার্স বলে যে কয়েক বছর আগে তার মেয়ে একটা ট্রাক ড্রাইভারের দ্বারা চাপা পড়ে মারা যায়, আর এই মেয়েটির নাম ছিল মেলিসা। তখন অ্যাঞ্জেলার নজর মেলিসার গলার দিকে যায়, যেখানে একটা লকেট ছিল, আর এই লকেটে থাকা চিহ্ন সেই তীরের চিহ্নের সাথে মিলে যাচ্ছে, যে তীর শিকারী ব্যবহার করত। তখন অ্যাঞ্জেল সবকিছু বুঝতে পারে এবং তার দল নিয়ে ডাক্তারের ঘরে পৌঁছে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না, কারণ কিছু সময় আগে ডাক্তার বনি ড্যানকে নিয়ে বেরিয়ে যায়। অ্যাঞ্জেল দেয়ালে ড্যানের মেয়ের ছবি দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে যে বিষয়টা কতটা গভীর। তখন অ্যাঞ্জেল ঠিক করে যে সে ড্যানের সঙ্গে সরাসরি কথা বলবে। অন্যদিকে ডাক্তার ড্যানকে একটা পরিচিত জঙ্গলে নিয়ে যায়। তখন ডাক্তার ড্যানকে পালানোর সুযোগ দেয়। ড্যানের ঘরে ঢোকার পর অ্যাঞ্জেল সেখানে থাকা সিকিউরিটি ক্যামেরার রেকর্ড দেখে,
যেখানে ড্যান দৌড়ে যাচ্ছিল আর তার পেছনে ডাক্তার দৌড়াচ্ছিল। এটা দেখে অ্যাঞ্জেল বন্দুক নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে যায়। এরপর ড্যান ক্লান্ত হয়ে পড়ে যায়, কিন্তু ডাক্তার তবুও তার পিছু নেয়। কিন্তু কিছু সময়ের জন্য ড্যান তার থেকে নিজেকে রক্ষা করে। এরপর ড্যান একটা সিগন্যাল ফ্লেয়ার বের করে এবং আগুন লাগিয়ে সেটা ছুঁড়ে দেয়। তখন লাল আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক এই সময় ড্যান তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে মাটিতে ফেলে দেয়। তখন সে নিজের মেয়ে হারানোর প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত রাগ প্রকাশ করে দেয়। এরপর ড্যান ডাক্তারকে টেনে নিজের গোপন জায়গায় নিয়ে যায়। ড্যান তাকে শেষ করার কথা ভাবে। তখন অ্যাঞ্জেল সেখানে আসে এবং ড্যানকে এটা করতে নিষেধ করে, কারণ অ্যাঞ্জেল তাকে জেলের সাজা দিতে চায়। কিন্তু ড্যান তার কথা মানে না এবং তাকে ওপর থেকে নিচে ফেলে দেয়। নিচে পড়ার পর ডাক্তারের ভেতরে শক্ত কিছু একটা ঢুকে যায়। এভাবে ড্যান তার মেয়ে হারানোর প্রতিশোধ নিয়ে নেয় আর এই প্রথমবার সে কিছুটা শান্ত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভির কাহিনী।